রাতের অন্ধকারে কত কিছুই থাকে। রাতের অন্ধকারে কত কিছুই না থাকে। এই কথাটা শুনে আমার শরীরটা কেঁপে উঠল। কি বলতে চাইছে মিজান কাকা? রাতের অন্ধকারে কি থাকার ব্যাপারে বলছে? আমরা যতই হাঁটছি, মিজান কাকার শরীর ওজন নাকি ক্রমশ হালকা হতে চলছে। এর আড়ালে দাঁড়িয়ে আছে একটা পিচাস। ওরে বাবারে, ওরে মারে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও। মাস্তে 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 মাস্তে। সিয়াম, এই সিয়াম, আরে এই সিয়াম, যাবি তো নাকি? হ্যাঁ হ্যাঁ মিজান কাকা, এই তো আসছি আমি। কি ব্যাপার মিজান কাকা, তোমার তো রাত 12টার সময় আসার কথা ছিল, এখন তো রাত 11:30 বাজে। আর বলিস না, বাড়িতে ঘুম আসছিল না, বসেই ছিলাম। তাই ভাবলাম বাড়িতে বসে না থেকে বেরিয়ে যাই, নদীতে গিয়ে একটু বেশি সময়টা কাটাই। যদি একটু বেশি বেশি মাছ পাওয়া যায়। তা তুই যাবি তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আরে যাবো না মানে, আমি তো রেডি হয়ে বসে আছি যাবো বলে। চলো তুমি চলো। আচ্ছা, তুই তোর বাবা মাকে বলেছিস তুই আমার সাথে যাবি? হ্যাঁ হ্যাঁ, সবাই জানে, কোনো অসুবিধা নেই, তুমি চলো। ঘটনাটি ঘটেছিল 2001 সালে। ঘটনাস্থল বাংলাদেশে গোপালগঞ্জ জেলার ডুমুরিয়া গ্রাম। সেই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে দামোদর নদ। এই নদের মাছ ধরে এই গ্রামের অনেকেই তাদের জীবন জীবিকা চালান। তাদের মধ্যে একজন হলেন এই মিজান কাকা। নদীতে তার একটি নৌকো রাখা রয়েছে, সেই নৌকো নিয়ে তিনি মাছ ধরতেন। আমার খুব ইচ্ছা হয়েছিল ওনার সাথে মাছ ধরতে যাবার। মাছ তো ধরতে পারবো না এটা নিশ্চিত, তবে ওনার সাথে গিয়ে মাছ ধরা দেখলেই আমার মনের ইচ্ছাটা পূরণ হবে। আমি ওনাকে আমার মনের ইচ্ছা বলতেই তিনি রাজি হয়ে গেলেন। তাই আজকে আমি তার সাথে বেরোলাম মাছ ধরা দেখব বলে। আমাদের বাড়ি থেকে নদীর দূরত্ব খুব বেশি একটি দূরে নয়, এই মিনিট 15 হাঁটলেই নদীতে পৌঁছে যাওয়া যায়। রাতের অন্ধকারে নদীর পাড়ের এই পথে আমি কোনোদিনও আসিনি। রাত 11:30টায় সম্পূর্ণ নির্জন একটি এলাকায় মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। রাস্তার দুপাশে রয়েছে তাল গাছের সারি, বেশ গা ছমছমে ব্যাপার। আমি একলা হলে হয়তো কিছুটা এগিয়েই বাড়ি ফিরে আসতাম। বেশ ভয় লাগছিল আমার, কিন্তু যেহেতু মিজান কাকা আমার সঙ্গে রয়েছে তাই কিছুটা নিশ্চিত। আচ্ছা মিজান কাকা, তুমি যে একা একা এত রাতে মাছ ধরতে যাও, তোমার ভয় লাগে না? আরে ভয় করলে কি আর পেট চলবে রে?
পেটের খাবার জোগাড় করতে গেলে তো কাজ করতেই হবে। তবে যখন এই কাজ শুরু করেছিলাম তখন খুবই ভয় লাগতো জানিস। এখন আর ভয়টাই লাগে না, তাও সাবধানে থাকতে হয়। রাতের অন্ধকারে কত কিছুই থাকে। রাতের অন্ধকারে কত কিছুই না থাকে, এই কথাটা শুনে আমার শরীরটা কেঁপে উঠল। কি বলতে চাইছে মিজান কাকা? রাতের অন্ধকারে কি থাকার ব্যাপারে বলছে? আমি আর জিজ্ঞেস করার সাহস পেলাম না, এমনিতেই ভয় পেয়ে আছি। আর তার উপর যদি কোনো ভূত প্রেতের কথা বলে তাহলে আরো ভয় পেয়ে যাব। তাই আমি আর কোনো কথা না বলে চুপচাপ হাঁটতে লাগলাম। পৌঁছে গেলাম নদীর পাড়ে। মিজান কাকা মাছ ধরতে শুরু করে দিল। মিজান কাকার নৌকাটা পাড়েই বাঁধা ছিল। আজকে আর নৌকাতে ওঠেনি। জলের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল, আজকে নৌকাতে ওঠার কোনো দরকার নেই, পাড়েই নাকি বেশি মাছ পাওয়া যাবে। সিয়াম, এই দেখ কত বড় বড় মাছ পেয়েছি, দেখ। এই ঝুড়িতে রাখলাম, তুই দেখে রাখিস। ঠিক আছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। বেশ বড় বড় সাইজের 4টি মাছ উঠে এলো জালে, একেবারে জ্যান্ত, নড়াচড়া করছে। তার মানে আজকে আরো মাছ উঠবে। আমি সেগুলো দেখার আগ্রহী হয়ে জালের দিকে তাকিয়ে রইলাম। বেশ অনেকক্ষণ জলের দিকে একভাবে তাকিয়েছিলাম, মাছের দিকে খেয়াল করিনি। এখন মাছের ঝুড়ির দিকে তাকিয়েই আমি চমকে গেলাম। এখানে তো 4টি মাছ রাখা ছিল, এখন তো দেখছি 3টি। আর একটি মাছ কি হলো? মাছটা কি জলে লাফিয়ে গেল? আমি এদিক ওদিক খুঁজছি। কিরে, এদিক ওদিক কি দেখছিস? কিছু খুঁজছিস নাকি? হ্যাঁ, মানে ওই মানে মাছ মাছ খুঁজছি। মাছ খুঁজছিস? এই মানে বুঝলাম না, ওখানে আবার কি মাছ খুঁজছিস তুই? না মানে ওই ঝুড়িতে 4টি মাছ রাখলে না, ওর মধ্যে একটি মাছ দেখছি না, 3টি পড়ে আছে। এদিকে ওদিকে কোথাও লাফিয়ে পড়ে গেল নাকি, তাই দেখছি। ও আর পাবি না, এখন নিয়ে গেছে। যাকগে, তুই ঝুড়িটার দিকে ভালোভাবে খেয়াল রাখিস। মাছের ঝুড়ি থেকে মাছ উধাও হয়ে গেছে, অথচ মিজান কাকা কোনো রকম প্রতিক্রিয়াই করলো না। এমন একটা ভাব করলো যেন তেমন কিছুই হয়নি, যা হবার কথা ছিল তাই হয়েছে। তার মানে কি এখানে এরকমই ঘটে? আমার মনের মধ্যে একটা কৌতূহল বাসা বাঁধল। কার মাছ নিয়ে যাবার কথা বলল মিজান কাকা? আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম আর মনের মধ্যে নানা রকম কথা ভাবতে লাগলাম। ঝুড়ির দিকে তাকিয়ে দেখি আবার একটি মাছ উধাও। এবার আর মিজান কাকাকে কিছুই বলিনি। সে আমাকে মাছের ঝুড়ির দিকে খেয়াল রাখতে বলেছে, অথচ আমি সেই কাজটা সঠিকভাবে করতে পারছি না। মিজান কাকা আমার সম্বন্ধে কি ভাববে কি জানি। আমি এবার ঝুড়ির দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। অন্য দিনের তুলনায় আজকে মাছ বেশি পাওয়া গেছে। রাত এখন 2:30 বাজে। এখনই মিজান কাকার ঝুড়ি ভরে গেছে। অন্যদিন সকাল হয়ে যায়, তাও ঝুড়িটা ভরে না। মিজান কাকা বলল, মাছ নেওয়ার জন্য যদি আর কিছু থাকতো
তাহলে কাজ হতো রে। ঝুড়ি তো ভরে গেছে, আর তো মাছ নেওয়ার জায়গা নেই। চল বাড়ি চল। আর এখানে থেকে কোনো লাভ নেই, বাড়ি গেলে ঘুমোতে পারবি। এরপর আমরা রওনা দিলাম বাড়ির পথে। মিজান কাকা আমাকে বেশ বড় সাইজের একটি মাছ দিয়েছিল বাড়ি নেওয়ার জন্য। আমার সঙ্গে একটা ছোট ব্যাগ ছিল। আমি সেই ব্যাগে করে মাছটা ভরে মিজান কাকার সাথে হাঁটতে লাগলাম। আমরা যতই হাঁটছি, মিজান কাকার শরীর ওজন নাকি ক্রমশ হালকা হতে চলছে। এক সময় আমরা দাঁড়িয়ে যাই, একটা শব্দ শুনতে পাই। ঠিক কেউ যেন চিবিয়ে খেলে যেমন শব্দ হয়, তেমনই ভয়ে আমার হৃদয়ের স্পন্দন বেড়ে যায়। সেই শব্দর অনুসরণ করে মিজান কাকা পিছিয়ে যেতে থাকে। ভয়ে একা দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমিও তার সাথে সাথে হাঁটতে লাগলাম। কিছুটা পিছিয়ে যেয়ে দেখতে পেলাম একটা ঝোপের আড়ালে দাঁড়িয়ে আছে একটা পিচাস। ভয়ঙ্কর চেহারা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচা মাছ খাচ্ছে। এবার বোঝা গেল যে এই ঝুড়ি থেকে কে মাছ নিয়েছিল। ভয়ে আমার তো প্রাণ যায় যায় অবস্থা। ওরে বাবারে, ওরে মারে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও। ওরে বাবারে, ওরে মারে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও। মাছ দে, মাছ দে, মাছ দে, মাছ দে, মাছ দে। এই, চলে যা এখান থেকে, না হলে শেষ হয়ে যাবি। একেবারে জলে পুড়ে শেষ হয়ে যাবি। দেখলাম মিজান কাকার হাতে একটা তাবিজ ঝুলিয়ে রেখেছে। ওর দিকে তাকিয়ে এসব কথা বলছে, আর সেই তাবিজটা দেখতে পেয়ে ওই পিশাচ ভয়ে চিৎকার করছে। এরপর সে পিশাচ ওখান থেকে চলে যায়। চলে যেতে মিজান কাকা আমাকে বলে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসতে। আমরা জোর পা চালিয়ে সেখান থেকে চলে আসি। ভয়ে আমার হাত পা কাঁপছিল, হাঁটতে পারছিলাম না, তাও জোর করে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমরা আমার বাড়ির সামনে পৌঁছালাম। মিজান কাকা আমাকে বলল, ওটা হলো মাছ কপি চাষ। যারা মাছ ধরে তারা প্রায় এই ধরনের পিশাচের সম্মুখীন হয়। অন্যদিন আমি নৌকো নিয়ে নদীর মাঝে থাকি বলে খুব বেশি একটা জ্বালাতন করতে পারে না। আবার মাছ ধরতে ধরতে সকাল হয়ে যায়, দিনের আলো ফুটলেই ওরা চলে যায়। রাতে তো নদীর পাড়ে মাছ ধরছিলাম, আবার মাছ নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম, তাই পিছু নিয়েছিল বেটা। ওর ভয়ে আমি শুধু হুজুরের দেওয়া এই তাবিজটা রেখেছি। এটা দেখলেই ও ভয়ে চলে যায়। এই যা, তুই ঘরে যা, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। এরপর মিজান কাকা ওখান থেকে তার বাড়ি চলে যায় এবং আমিও ঘরে ঢুকে যাই। সেই রাতের পর থেকেই আমার প্রচন্ড জ্বর আসে। জ্বর সহজেই কমছিল না, প্রায় 4 দিন আমার জ্বর ছিল। শেষ পর্যন্ত একজন হুজুরের কাছ থেকে ফু নিয়ে আমার জ্বর কমে।